নমস্কার বন্ধুরা, ঋতুস হেলথ স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আরও একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। স্কিন কেয়ার এটা থাকবে ফর সামার স্পেশাল, বাট এটা আপনারা সারা বছরই ব্যবহার করতে পারবেন। কিন্তু সামার স্পেশাল বলছি এই কারণেই, কারণ এর মধ্যে আমি দুটো ইনগ্রিডিয়েন্ট এমন ব্যবহার করেছি যেগুলো গরমকালে আমাদের স্কিনের জন্য ভীষণভাবে বেনিফিশিয়াল। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি অ্যালোভেরার পাতা। এখান থেকে শুধুমাত্র জেলটা আমি বার করে নেব। দ্বিতীয় উপকরণ হচ্ছে পটল, কচি পটল। আর লাস্টে নিচ্ছি হচ্ছে শসা। শসার উপরে ছালটা কিন্তু ছাড়ানো আছে। সবার প্রথমে আমি পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে মিক্সিতে দিলে পেস্ট করতে সুবিধে হয়। আর ভেতরের যে দানাগুলো আছে সেগুলোকেও কিন্তু বার করে নিতে হবে। এই যে দানাটা বেরিয়ে গেল। আপনারা চাইলে পটলের উপরের খোসাটা একটু ভালো করে আঁচড়েও নিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর উপরের খোসাটা ফেলছি না, খোসা সমেতই রাখছি। পটলের ক্ষেত্রে চেষ্টা করবেন একটু কচি পটল ব্যবহার করতে। পটলটা যেন খুব বুড়ো না হয় বা পাকা না হয়, সেটা একটু চেষ্টা করবেন। ঠিক একইভাবে এই পটলটা ছোট ছোট টুকরো করে কেটে ভিতর থেকে দানাটা ছাড়িয়ে নেব। কচি পটল বলে কিন্তু ভিতরের দানাটাও একটুখানি অল্পই আছে, আর দানাগুলো নরম। এরপর শসাটা সামান্য একটু কেটে নেব। এতটা তো পুরো লাগবে না, তাই জন্য একটু সামান্য কেটে নিচ্ছি। এতটা মতোই লাগবে আজকে। এবার এই অ্যালোভেরার পাতাটা থেকে অ্যালোভেরার জেলটা আমি বার করে নেব। এই যে জেলটা বেরিয়ে গেল। আরেকটুও নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। এতে সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি পটল, তারপর অ্যালোভেরা জেল। আপনারা কিন্তু বাজারের কেনা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন যদি বাড়িতে গাছ না থাকে, সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। এবারে দিচ্ছি শসা। এবার সামান্য একটু জল দেব। এবারে মিক্সারের ঢাকনাটা আটকে একটা পেস্ট বানিয়ে নেব। একটা সুন্দর সবুজ কালারের একটা পেস্ট তৈরি হয়েছে, ঠিক পেস্তা গ্রিন কালারের। এবারে একটা পাত্রে ঢেলে নেব। আমাদের কিন্তু ফেস প্যাক একদম রেডি। এইবারে ফেস প্যাকটা আমি সারা মুখে লাগিয়ে নেব। আচ্ছা, ফেস প্যাকটা লাগানোর আগে অবশ্যই কিন্তু ফেসটা আমাদের ক্লিন করে নিতে হবে। সেটা বেসন বা চালের গুঁড়ো দিয়ে হোক বা ফেস ওয়াশ দিয়ে হোক, যেটা দিয়ে হোক। তো অলরেডি আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এসেছি, কারণ আমি চান করে জাস্ট এলাম। সারা মুখে কিন্তু ইভেনলি অ্যাপ্লাই করতে হবে এবং একটু মোটা করেই অ্যাপ্লাই করতে হবে। ফেস প্যাকটা সারা মুখে লাগিয়ে নিয়েছি।
এবারে অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট ওয়েট করব, যতক্ষণ না এটা একটুখানি শুকিয়ে আসছে। তো দেখা হচ্ছে 20-25 মিনিট পর। প্রায় 30 মিনিট হয়ে গেছে, আমার মুখও অনেকটা শুকিয়ে গেছে। এবার গিয়ে ধুয়ে নিই মুখটা। আমি মুখ ধুয়ে একদম গামছা দিয়ে মুখটা মুছে চলে এলাম। দেখতেই পাচ্ছেন যে মুখটা কতটা ফ্রেশ লাগছে, এবং কি বলবো, চট করে যে একটা গ্লো পাওয়া যায়, সেই গ্লোটাও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সামনে কোনো ফিল্টার বা কোনো রিং লাইট কিচ্ছু না, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার আছে, আমি তাতে দাঁড়িয়েই কিন্তু ভিডিওটা করছি। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমি যে যে উপকরণ ব্যবহার করলাম তাতে করে আপনারা দেখতে পারলেন যে কি বলে, শসা এবং অ্যালোভেরা, এই দুটো কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। বিশেষ করে গরমকালে, সারা বছর তো বটেই, বিশেষ করে গরমকালে কতটা আমাদের স্কিনকে মানে র্যাশ, পিম্পল, তারপরে ইচিং, এগুলোর হাত থেকে ফ্রি করতে পারে। তারপরে একটা কুলিং এফেক্ট দিয়ে যেতে পারে। তারপরে রোদে বেরোলে অনেক সময় লালচে লালচে আমাদের মুখটা হয়ে যায়, সেখান থেকেও কিন্তু অনেকটা রিমুভ করতে পারে। সেগুলো তো আমরা জানি যে অ্যালোভেরা, শসার কী কী গুণ আছে, আলাদা করে বলার কোনো দরকার নেই। এবার যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে পটল। পটলের নাম শুনে অনেকেরই মনে হতে পারে যে পটল, তাও আবার স্কিন কেয়ারে। এক্স্যাক্টলি, পটল খাওয়া এবং পটলের জুস বা ফেস প্যাক যদি আমরা আমাদের স্কিনে বা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু ভীষণ 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 ভালো রেজাল্ট আসবে, যদি আমরা নিয়মিত সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি। কারণ পটলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, যার রেগুলার ইউজে যাদের স্কিন একদম মানে ঝুলে গেছে, রিঙ্কল পড়ে গেছে, ডাল, সেরকমভাবে স্কিনে কোনো গ্লো নেই, কিচ্ছু নেই, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করবে। তাই পটল খেতেও হবে, পটল কিন্তু স্কিনে অ্যাপ্লাইও করতে হবে, দুটোই কিন্তু ভীষণ বেনিফিশিয়াল। আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদেরকে বলবো যে আজকের এই হোম রেমেডিটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করুন, এবং কীরকম কী রেজাল্ট পেলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।